সিএচ ম্যাচে যদি তোমার প্লেয়ার তোমার সাথে থাকে তাহলে একটি ম্যাচ বুয়া নিয়ে আসা কোনো ব্যাপারই না। যেমন এখানে দেখো, আমি অলরেডি একটি বম মেরে দিয়েছি এবং তারা ডিস্কো ড্যান্স করছে। আমি তাদেরকে মারতে এসে আমি নিজেই মরে গেছি। এবং আমাদের দেখো ইমন, রিফাত ভাই এবং 4 নাম্বার দেখো এক একজন এক এক দিকে। এইভাবে হলে তো কখনো একটি ম্যাচ বুয়া নিয়ে আসা মোটেও সম্ভব নয়। এবং আমি আরপি রোমিওকে বললাম যে তুমি আমার সাথে সাথে থাকো। তখন থেকে আমার সাথে সাথে ছিল এবং আমি ডাইরেক্ট রাশে খেলা শুরু করলাম। ও আমার সাথে এবং আমি রাশ দিচ্ছি এবং ও একটা ব্যাকআপ দিচ্ছে। এই কারণে আমাদের প্রত্যেকটা রাউন্ড নিয়ে আসা খুব সহজ হচ্ছিল আমার পক্ষে। এবং গাইস, আমাদের প্লেয়ারের কিন্তু নেটের অবস্থা অতটা ভালো না, কিন্তু গাইস তবুও M1 রিফাত ভাই ওই অবস্থাতেই একটি প্লেয়ারকে মেরে দিয়েছে। এবং পরবর্তী রাউন্ডে আমি এই প্লেয়ারটাকে মারতে যে আমার যে অবস্থা, আমি একে এতটা মারছি তবুও সে নক হচ্ছে না। তারপরেও দেখো অসম্ভব ড্যামেজ খেয়েছে। আমি তাকে মারার পর মেডকিট করে যখন উপরের দিকে যাচ্ছিলাম, পিছন থেকে মারতে মারতে দেখো আমার অবস্থা একদম খারাপ করে দিয়েছে এবং আমার কাছে কোনো মেডকিট ছিল না, তাই বনফায়ারটি জ্বালিয়ে নিলাম। এবং আমার ক্যারেক্টার স্কিলটি চালু করার সাথে সাথে দেখলাম আমার সাথে এনিমি সে কিন্তু রাশ দিয়ে দিয়েছে এবং আমারও রাশ দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না, যে কারণে আমিও রাশ দিয়ে দিয়েছি। আর আমার স্পিড কিন্তু অলরেডি আরো দ্বিগুণ বেড়ে গেছে। আর আমি বুঝতেই পারছি যে প্লেয়ার এই দিক দিয়ে আসবে আমাকে মারার জন্য, আর আমি রেডি হয়েই চলে গেলাম এবং আশার সাথে মেরে দিলাম। আর আমি বুঝতেই পারছি ওর কাছে কোনো গ্লোয়াল নেই, এই কারণে ও শুধু মারতেই আছে এবং আমি ফাঁকা তালে ওকে মেরে এইস করে নিলাম। এবং পরবর্তীতে প্লেয়ারদেরকে বললাম আমার সাথে থাকতে এবং তারা তাই করলো, আমার সাথে সাথেই ছিল। আমি যেটাকে মারছিলাম সেটাকে তো রোমিও মেরে দিয়েছে এবং আমি এইদিকে আসতে আসতেই ওরা বাকি 2 জনকে মেরে দিয়েছে। আমি এটাকে প্রচুর পরিমাণে ড্যামেজ দিয়ে যখনই মারতে যাব, আমার ফোনের ডিসপ্লে অলরেডি উপর দিকে উঠে গেছে এবং এই কারণে আমি তাকে মারতে পারলাম না। আর আমাদের আরপি রোমিও এসে সুন্দরভাবে কিলটি নিয়ে নিল। যাই হোক, সে কিলচর ছিল আর কি।